কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন চেক করবেন। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডিটেক মাস্টার 24। আমি সৈকত রয়েছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনটি অনলাইনের মাধ্যমে যাচাই করবেন। অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনটি অনলাইনে রয়েছে কিনা, বা আপনার বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনের নাম্বারটি আপনার অনলাইন নাম্বার কিনা, সেটি আপনারা কিভাবে যাচাই করবেন, সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। বর্তমানে যে কোনো অনলাইন কাজের জন্য আপনি যদি আপনার বার্থ সার্টিফিকেট সাবমিট করেন বা আপনার বার্থ সার্টিফিকেট নাম্বারটি দেন, সেটি যদি আপনার অনলাইন নাম্বার না হয়ে থাকে, তাহলে আপনি সেই কাজটি করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজে আপনাদের যদি বার্থ সার্টিফিকেটটি অনলাইন নাম্বার না হয়ে থাকে বা আপনাদের বার্থ সার্টিফিকেটে যদি অনলাইনে না হয়ে থাকে, তাহলে আপনারা একটি অনলাইনে আবেদন করে নতুন একটি বার্থ সার্টিফিকেট করে নেবেন। আর সেই অনলাইনে বার্থ সার্টিফিকেটের আবেদনটি করার জন্য আমি পূর্বে একটি ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে আসবেন। এছাড়া আমার ভিডিওর এন্ড স্ক্রিনে সেই ভিডিওটি দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওটি দেখে তারপরে আপনারা অনলাইনের মাধ্যমে আপনার বার্থ সার্টিফিকেটটি নতুন করে নেবেন। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমি একটি মোবাইল ফোনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা অনলাইনে আপনাদের বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনটি যাচাই করবেন, অথবা আপনার বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনটি অনলাইনে রয়েছে কিনা। এছাড়া আপনার বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনের যে নাম্বারটি রয়েছে, সেটি আপনার অনলাইন নাম্বার কিনা, সেটি যাচাই করবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারে। তো এই যে আমি আমার মোবাইল ফোনের ব্রাউজার অপশন এসে পড়েছি, তো এখান থেকে আমি আমার মোবাইল ফোনের একটি ব্রাউজারে যাব। আপনারা যে কোনো আপনাদের মোবাইল ফোনের একটি ব্রাউজারে যাবে। আমি ব্রাউজারে যাচ্ছি। তো ব্রাউজারটিতে গিয়ে আপনারা গুগল সার্চ বারে সার্চ করে দিবেন bdris.gov.bd। তো আমি এখানে সার্চ করে দিচ্ছি bdris.gov.bd। তো এটি লিখে আপনারা এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। তো ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে করতে চান, তাহলে আপনারা ওই প্রসেসটি ফলো করতে পারেন। আপনারা এই প্রসেসটি ফলো করলে ল্যাপটপ, কম্পিউটার এবং মোবাইল ফোন যে কোনো একটির মাধ্যমে আপনারা জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি চেক করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই পেজে এখানে 3 ডট একটা আইকন আছে। তো আপনাদের যদি ল্যাপটপ বা কম্পিউটার হয়, তাহলে আপনারা এখান থেকে যেটি থাকবে সেটির উপর ক্লিক করবেন। তো আপনার মোবাইল ফোন দিয়ে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই 3 ডট আইকনটিতে ক্লিক করবেন। তো আমি এটির উপর ক্লিক করে দিচ্ছি। তো এটির উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে নিবন্ধন লেখাটির উপর ক্লিক করবেন। তো জন্ম নিবন্ধন লেখাটির উপর ক্লিক করবেন যে আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো অপশন দেওয়া আছে। তো আপনারা আপনাদের জন্ম নিবন্ধন যাচাই করার জন্য বা আপনাদের জন্ম নিবন্ধনটি অনলাইনে রয়েছে কিনা সেটি অনুসন্ধান করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান। তো আপনারা এই যে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, আমি এটির উপর ক্লিক করে দিচ্ছি। তো এটির উপর ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনাদের সামনে এমন একটি পেজ বা এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন। তো আপনারা এখান থেকে আপনাদের জন্ম নিবন্ধন তথ্যটি অনুসন্ধান করতে পারেন। তো জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দিবেন। তো আপনাদেরকে পূর্বে একটি কথা বলে রাখছি, আপনাদের জন্ম নিবন্ধন নম্বরটি যদি অনলাইনে না থেকে থাকে, তাহলে আপনার এটি আসবে না। তো আপনারা দেখে নেবেন যে আপনাদের জন্ম নিবন্ধনের অনলাইন নাম্বারটি আছে কিনা। তো আপনারা এখানে দিলে বুঝতে পারবেন যে আপনাদের জন্ম নিবন্ধনটি অনলাইনে রয়েছে কিনা। তো আপনারা এখানে আপনাদের জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি দেওয়ার পর তার নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে জন্ম তারিখ। তো এখানে আপনি আপনার জন্ম তারিখ বা যার জন্ম নিবন্ধন নাম্বারটি চেক করতে চাচ্ছেন, তার এখানে জন্ম নিবন্ধন আছে, অর্থাৎ জন্ম নিবন্ধন কার্ডে যে নাম্বারটি, যেই বার্থ ডেট দেওয়া আছে বা জন্ম তারিখ দেওয়া আছে, সেটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। তো জন্ম তারিখ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অনুসন্ধান। তো আপনারা এই অনুসন্ধান লেখাটির উপর ক্লিক দিবেন। তো আমি এটির উপর ক্লিক করে দিচ্ছি। তো
তো অনুসন্ধান লেখাটির উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার জন্ম তথ্যটি এসে পড়েছে। তো আপনাদের যদি জন্ম নিবন্ধনটি অনলাইনে না থেকে থাকে তাহলে আপনার এখানে জন্ম তথ্যটি আসবে না, আপনাদের একটি লেখা দেখতে পাচ্ছেন আমার এই জন্ম নিবন্ধনটি অনলাইনে রয়েছে, অর্থাৎ আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে জন্ম নিবন্ধনের বিবরণটি এসে পড়েছে। তো আপনারা এইভাবে আপনার জন্ম নিবন্ধনটি যাচাই করতে পারেন। আপনাদের অনলাইনে না থেকে থাকে তাহলে আপনারা একটি অনলাইনে জন্ম নিবন্ধন করে নেবেন। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কীভাবে আপনারা অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করতে পারেন সে সম্পর্কিত একটি ভিডিও দিয়ে দেবো, আপনারা সেটি দেখে নেবেন। তো আশা করি আপনারা জন্ম নিবন্ধন তথ্য যাচাই সম্পর্কিত এই ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হলো। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।